রসুল বলেন আনা নবিউল মালহামা, আমি যোদ্ধা নবী। যদি জিহাদের আলোচনা কেউ না করে, জিহাদ কেউ অস্বীকার করে, জিহাদ তো শরীয়তের ফরজ বিধান। মানে হুজুর যদি মিষ্টি মিষ্টি কথা বলে, হ্যাঁ আপনি নামাজের কথা বলেন, রোজার কথা, হজ এগুলো বলেন, আপনি হারামের কোনো কথা বলেন না, সুদের কথা বলবেন না, ঘুষের কথা বলবেন না, জিহাদের কথা বলবেন না, তারপরে দুর্নীতির কথা বলবেন না, এগুলো তো আপনাদের কাজ না। মসজিদ তো এটা মানে সুফিদের কাজ নাকি, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোত্থেকে বলেন? বাংলাদেশের সংসদ ভবন থেকে? কোত্থেকে? মসজিদ থেকে না। তো এই মসজিদ মানে কি, এই মসজিদের মেম্বার শুধু জিকিরের আলোচনা করবে নাকি? এই মসজিদের মেম্বার শুধু জিকিরের আলোচনা করার জন্য না, এই মসজিদের মেম্বার থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। মরতে যে জায়গায় হবে এটাই চিরসত্য। তো সেই জায়গায় শরীয়তের বিধানকে গোপন করে সবাইকে, সবার মন খুশি করে, ওকেও খুশি করে, ওকেও খুশি করে, এই দলকেও খুশি করে, ওই দলকেও খুশি করে, যে হারাম খায় তাকেও খুশি করে, যে সুদ খায় তাকেও খুশি করে, যে হকের উপর চলে মানে সবার সাথে আছে। গোল আলো মার্খা, এই সমস্ত গোল আলো মার্খা আলেমের দ্বারা আর যাই হোক দিন কায়েম হবে না। এই সমস্ত গোল আলো মার্খা আলেমের দ্বারা, দরবারি আলেমদের দ্বারা আর যাই হোক দিন কায়েম হবে না। এটাই সত্য, এটাই বাস্তব। চাকরির ভয়ে যে করবে সে হক কথা বলতে পারবে না কোনোদিন। চাকরির ভয় কি? চাকরির কি আছে? চাকরির কি আছে? ঠিক না? হক কথা বলতে না পারলে তো খেদমত করার দরকারই নাই। এই মেম্বারে বসে যদি কেউ হক কথা বলার সাহস না রাখে তাহলে এই মেম্বারে খতিবগিরি করা তার জন্য উচিত না। কি বলেন? ঠিক না? হক কথা যদি কেউ বলতেই না পারে, হক কথা বলার সৎ সাহস আর ক্ষমতা যদি কেউ না রাখে তাহলে এই মেম্বারের জিম্মাদারি দায়িত্ব তার নেওয়া উচিত না। সে ওই ঘরের কোনায় বসে জিকির করা উচিত। কারণ ঘরের কোনায় বসে জিকির করবে, তাকে কেউ ধরবেও না, মারবেও না, কিছু করবেও না, সমস্যা কি? সে জামানা সবচেয়ে বড় কুতুব হয়ে যাবে, সমস্যা নাই তো।